আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ বৃহস্পতিবার 17 জুলাই 2025-এর খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, লঘুচাপ, ঘূর্ণিঝড় ও তাপপ্রবাহের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে। আজ থেকে দেশের মধ্যে ফের সক্রিয় হয়ে উঠেছে শক্তিশালী মৌসুমী বায়ু বর্ষা। আজ থেকে সারা দেশে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে যাচ্ছে। পাশাপাশি আগামী 25শে জুলাই বঙ্গোপসাগরের বুকে ফের ঘূর্ণিঝড় বা একটা শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে। দেশের মধ্যে আঘাত হানলে দেশের 8 বিভাগের 64 জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তো প্রিয় দর্শক, বিস্তারিত আপডেট থাকছে আমাদের আজকের এই ভিডিওটিতে। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এবার জেনে নিন এক নজরে। তো প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা শুরুতেই এ পর্যায়ে চলে আসলাম উপগ্রহ রাডারের পরিস্থিতিতে। শুরুতে আমরা এই মুহূর্তে দেখে নেব আজ দেশের কোন কোন অঞ্চলগুলোতে আকাশ কী পরিমাণ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, কোথায় কোথায় বৃষ্টিযুক্ত মেঘ থাকতে পারে এবং কোথায় কোথায় ভ্যাপসা গরম পড়তে পারে, সেই আবহাওয়া আপডেট আমরা শুরুতে দেখে নেব। এর পরবর্তীতে চলে যাচ্ছে অন্যান্য খবরগুলিতে। তো শুরুতে এই মুহূর্তে বঙ্গোপসাগরের আবহাওয়া আপডেটটা একটু তুলে ধরি। বঙ্গোপসাগরে ঘন ঘন গত কয়েকদিন ধরে শক্তিশালী লঘুচাপ তৈরি হচ্ছিল, তবে আগামী 3 দিনের মধ্যে তেমন কোনো আর লঘুচাপ তৈরি হওয়ার পরিস্থিতি নেই। এজন্য বঙ্গোপসাগরে যে 3 নম্বর সতর্ক সংকেত ছিল আবহাওয়া দপ্তর থেকে, সেটি তুলে নেওয়া হয়েছে। যারা সমুদ্র অঞ্চলে মাছ ধরতে জেলেরা যেতে চান নিরাপদে যেতে পারেন, আর কোনো সমস্যা নেই আগামী 3 দিন পর্যন্ত। আজকের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে দেশের মধ্যে ভারী বৃষ্টিযুক্ত মেঘ তৈরি হয়েছে, বিশেষ করে রাজশাহী এবং এদিকে সিলেট, রংপুর, ময়মনসিংহ, ঢাকা এবং খুলনা এবং ভারতের পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতেই শক্তিশালী বৃষ্টিযুক্ত মেঘ ঘন ঘন আজকে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের মধ্যে সক্রিয় হয়ে উঠেছে শক্তিশালী মৌসুমী বায়ু, এজন্যই এমন পরিস্থিতি। বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতেও বিক্ষিপ্ত মেঘমালা থাকতে পারে, তবে ভ্যাপসা গরম কিছুটা থাকবে এই দুই বিভাগে, এমনটাই এই মুহূর্তে দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের আসাম, মেঘালয় ও ত্রিপুরাতেও বিক্ষিপ্ত মেঘমালার সম্ভাবনা রয়েছে আজ সারাদিন। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তো আমরা এবার চলে আসলাম বৃষ্টিপাতের খবরে। তো প্রিয় দর্শক, আজ 17 জুলাই বৃহস্পতিবার ঢাকা বিভাগের প্রায় 13টি জেলার উপর দিয়ে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। ঢাকা, এদিকে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে গাজীপুর, টাঙ্গাইল, নরসিংদী, ফরিদপুর, এদিকে রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, টঙ্গীপাড়ার বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি প্রিয় দর্শক, অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগে আজকে ভ্যাপসা গরমও পড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অন্যদিকে যদি আমরা অন্যান্য বিভাগগুলির আপডেট দেখি, সিলেট বিভাগে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার বিভিন্ন জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজকে। পাশাপাশি ভ্যাপসা গরমও সিলেট বিভাগে অব্যাহত থাকবে। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলির উপর দিয়ে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ভ্যাপসা গরম থাকবে। রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগেরও রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া জেলা, নাটোর জেলার আশেপাশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ভ্যাপসা গরম পড়ার সম্ভাবনা রয়েছে। মোট কথা, সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে, তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাতের কোনো আশঙ্কা নেই। খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, শৈলকুপা, যশোর, নড়াইল, অভয়নগর, খুলনা, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট পর্যন্ত অধিকাংশ জেলাতেই বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হতে পারে অন্যান্য দিনের মতোই। বরিশাল বিভাগেরও বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা জেলার বিভিন্ন জায়গার উপর দিয়ে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কোন কোন অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে এমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাটাই দেখা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগেরও ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে এদিকে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর অঞ্চলগুলোর উপর দিয়েও কোথাও কোথাও মাঝারি এবং কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে পাহাড়ি অঞ্চলে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বিলাইছড়ি, রাজস্থলী, এরপর বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম শহরেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে, তবে দক্ষিণাঞ্চলের বৃষ্টিপাতের প্রবণতা একটু কম থাকতে পারে। এদিকে ত্রিপুরা রাজ্যের আবহাওয়া আপডেটে দেখা যাচ্ছে আমবাসা, আগারতলা, আরামপুর, আইজল, শিলচর অঞ্চলগুলো এবং ভারতের উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে এদিকে দেখুন নদিয়া জেলা, কাটোয়া, সিউড়ি, নলহাটি, দুর্গাপুর থেকে বাহাদুরাবাদের আশেপাশে এদিকে চন্দননগর, হাওড়া, হুগলি, পুরুলিয়া এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে আজকে। তবে তীব্র ভ্যাপসা গরমও পাশাপাশি অব্যাহত থাকতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আজ রাতের পর হতে দেশের উত্তরবঙ্গের দিকে শক্তিশালী বজ্রবৃষ্টির মেঘের পরিমাণটা আরও বৃদ্ধি পেতে পারে। ওই মুহূর্তে রংপুর, রাজশাহী এবং সিলেট বিভাগ এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে আজ রাতের মধ্যে। এছাড়াও শুক্রবারের পর হতে বৃষ্টিপাতের প্রবণতা উত্তরবঙ্গের দিকে থাকছে এবং দক্ষিণাঞ্চলের দিক থেকে বৃষ্টিপাত আস্তে আস্তে একটু কমতে শুরু করে দিতে পারে আগামী 3 থেকে 4 দিন মতো। তবে এর পরবর্তী সময়ের দিকে আবারও একটি শক্তিশালী বৃষ্টিবলয় এসে সারা দেশেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটানোর মতো পরিস্থিতি কিন্তু তৈরি হতে যাচ্ছে।
কারণ হচ্ছে বঙ্গোপসাগরে এই মাসের শেষের দিকে বা শেষ সপ্তাহের দিকে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে। আমরা সরাসরি সেই আপডেট এবার চলে যাচ্ছি নিম্নচাপের খবরে। তো দেখুন প্রিয় দর্শক, এই মাসের 25 তারিখ নাগাদ দেখা যাচ্ছে বঙ্গোপসাগর খুবই উত্তাল হয়ে যেতে পারে। প্রায় ঘন্টায় 80 কিলোমিটার থেকে 90 কিলোমিটার পর্যন্ত তীব্র ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা করা যাচ্ছে। এটি একটি শক্তিশালী গভীর নিম্নচাপ তৈরি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে বঙ্গোপসাগরে। এটি যদি দেশের মধ্যে আঘাত আনে তবে দেশের প্রায় 8টি বিভাগের ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ভয়াবহ বন্যা পরিস্থিতিও সৃষ্টি হতে পারে। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।